নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে অষ্টম ভাবের কারকতা সম্বন্ধে। এই অষ্টম ভাবের কারকতা বা অষ্টম ভাব থেকে কি কি বিচার করা হয় সেই সম্বন্ধে আজকে বলবো। যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী তারা অবশ্যই এই যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে এগুলো যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে অষ্টম ভাবের কারকতা বা অষ্টম ভাব দিয়ে কি কি জানা যায়, অষ্টম ভাব থেকে কি বিচার হয়। আসুন আজকে দেখাবো অষ্টম ভাব সম্বন্ধে। এই দেখুন, এটা লগ্ন, এই সপ্তম ভাব লগ্নের অপোজিটে যেটা সপ্তম ভাব, এই বৃশ্চিক হচ্ছে অষ্টম ভাব। তাহলে এখানে কি লিখছি আমি? অষ্টম। লেখা হলো অষ্টম। এটা হচ্ছে অষ্টম ভাব। এই অষ্টম ভাব থেকে জানা যায় হচ্ছে জীবনের ব্যাপ্তি, মৃত্যুর কারণ বা আয়ু, এই স্বাভাবিক অস্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা, জলে ডুবে, আগুনে পুড়ে, আত্মহত্যা, খুন, রোগে ভুগে মৃত্যুর সঙ্গে যুক্ত যাবতীয় বিষয় এইখান থেকে গণনা করা হয়। আর কি গণনা করা হয় না, উত্তরাধিকারী সূত্রে উইল, ধনসম্পত্তি, জীবন বীমা সূত্রে প্রাপ্ত অর্থ, গ্র্যাচুইটি, অসৎসঙ্গ, মানসিক যন্ত্রণা, অপমান, দুঃখ, বদনাম, কলঙ্ক, অপবিত্রতা, ভুল পদক্ষেপ, দুর্ভাগ্য, বঞ্চনা, হতাশা, বিলম্ব, শত্রুতা, রোগ থেকে বিপদ, গোপন সম্পত্তি, গোপন অভিসন্ধি, নীচতা, অজানা আশঙ্কা, অস্বাভাবিক ভয়, কারাবাস, ঋণদান, শল্য চিকিৎসা, মেডিকেল অফিসার, হেলথ ইন্সপেক্টর, কসাই, দাঙ্গা হাঙ্গামা, ডাকাতি, রাহাজানি, অত্যাচার, অপারেশন, অবৈধ কাজকর্ম ইত্যাদি অষ্টম ভাব থেকে বিচার করা হয়। এই যে দেখছেন অষ্টম ভাব, এইটা হচ্ছে এখান থেকে এই কথাগুলো যে বললাম সেইগুলোর বিচার করা হয়। তাছাড়া যুদ্ধ বিগ্রহ, বিনাশ্রমে আর্থিক লাভ, যেটা সবাই এখন ভাবে বিনাশ্রমে আর্থিক লাভ বলতে হঠাৎ কোনো প্রাপ্ত সম্পত্তি, যেমন লটারি, এই অষ্টম ভাব থেকে গণনা করা হয়। কারণ এখন লটারি লোকেরা খুব কাটছে, লটারিতে লোকে টাকা পাচ্ছে, সেটা জানার জন্যে জানতে হবে অষ্টম ভাব। এই অষ্টম ভাব থেকে লটারি প্রাপ্তির মোক্ষম জায়গা। এই জায়গাটা যদি ভালো থাকে বা ভালো সংযোগ হয়, গ্রহ সংযোগ হয়, গ্রহ দৃষ্টি হয়, তাহলে এই অষ্টম ভাব থেকে আপনি লটারি পেয়ে বড়লোক হতে পারেন। আর কি হয় এখান থেকে? ইনফেকশন, বন্যা, দুর্ভিক্ষ, ভূমিকম্প, জালিয়াতি, জোচ্চুরি, ঘুষের অর্থ ইত্যাদি বিচার এই অষ্টম ভাব থেকে করা হয়। এই যে অষ্টম ভাব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লগ্নের অষ্টম। লগ্ন যে কোনো জায়গায় হতে পারে, যদি লগ্ন এইখানে হয় তাহলে এর অষ্টম ভাব হবে এইটা, অষ্টম ভাব এটা হবে। এটা আমি বোঝানোর সাথে একটা লিখেছি। অষ্টম ভাব হচ্ছে, দেখুন এই যে লগ্ন ভাব প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম। তা লগ্ন যদি এইখানে হয় তাহলে এইখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম পরপর গুণে এরকম ভাব আসবে, বা সেই ভাব থেকে কি বিচার হয় সেগুলো জানা যাবে। পরোক্ষভাবে কি জানা যায় না, পার্টনারের আর্থিক অবস্থা, প্রথমা স্ত্রী বা অংশীদারের মৃত্যু সম্পর্কে মারক, দ্বিতীয় ভাব
দ্বিতীয় বিবাহ, পিতার ক্ষতি, কনিষ্ঠ ভাতা, ভগ্নীর কর্ম, প্রথম সন্তান বা গৃহ সম্পত্তি, যানবাহন, এইসব এই অষ্টম ভাব থেকে বিচার করা হয় পরোক্ষভাবে। আর প্রথমে যেগুলো বললাম সেগুলো প্রত্যক্ষভাবে। শরীরের অংশ, যৌনাঙ্গ, মূত্রাশয়, নিতম্ব এবং পেশিসমূহ বা গুহ্য, এইসব বিচার করা হয় এই অষ্টম ভাব থেকে। তাহলে অষ্টম ভাবে কারো কথা অবশ্যই জানতে হবে জ্যোতিষ জানতে গেলে। এই যে সমস্তগুলো বললাম এইগুলো এই অষ্টম ভাব থেকে বিচার হয়, এবং গ্রহ হেরফেরে বা নক্ষত্র হেরফেরে, গ্রহের দৃষ্টি হেরফেরে এই অষ্টম ভাবের ফল বিচার করা। শুধু অষ্টম ভাবে না, যে কোনো ভাবের ফল এই গ্রহ নক্ষত্র হেরফের এবং দৃষ্টির হেরফেরে এগুলো বিচার করা হয়। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা, বৈবাহিক, সাংসারিক, সরকারি চাকরি, পড়াশোনা, উচ্চশিক্ষা, বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না, বাস্তু দোষ, যে কোনো সমস্যা, ব্যবসা ভালো হচ্ছে না, যে কোনো সমস্যায় এই নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প মূল্যে প্রতিকার করে থাকি। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন।